আচ্ছা, আপনার জানালার ভেতর দিয়ে মনে করুন একটা মশা ঢুকলো। আপনি তার দিকে তাকালেন, কিন্তু কিছুই অস্বাভাবিক মনে হলো না। আর যদি সেই মশাটাই আপনাকে দেখছে মনে হয়, তাহলে কোনো শব্দ ছাড়াই, কোনো সতর্কতা ছাড়াই শুধু নিঃশব্দে উড়ে বেড়ানো একটা যন্ত্র। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো এমন অস্ত্র তৈরি করছে যেগুলো দেখতে পোকামাকড়ের মতো, যা যুদ্ধের চেহারাই বদলে দিতে পারে। 2025 সাল, চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ছোট্ট প্রতিবেদনে হঠাৎ করেই ক্যামেরায় ধরা পড়ে এক তরুণ ইঞ্জিনিয়ার। তার হাতে এমন একটি জিনিস যেটা প্রথম দেখায় বিশ্বাস করা কঠিন। তার আঙুলের ফাঁকে ছিল এক ক্ষুদ্র যন্ত্র, পাতলা, আধা স্বচ্ছ ডানা, কোনো শব্দ নেই, শুধু বাতাসে খুব হালকা একটা কাঁপন। এতটাই ছোট যে দূর থেকে দেখলে একে পোকা বললে খুব একটা ভুল হবে না। বেশিরভাগ দর্শকের কাছে এটা ছিল শুধু চমকপ্রদ, কিন্তু কারো কারো মনে তৈরি হয়েছিল প্রশ্ন, কারণ যন্ত্রটা দেখতে যতই সাধারণ মনে হোক, এর উদ্দেশ্য ছিল স্পষ্টভাবে গোপনে কাজ করা। এই ডিভাইসটার নাম দেওয়া হয় মাইক্রো ড্রোন। নির্মাতাদের দাবি ছিল এই ড্রোন জানলা দিয়ে ঢুকতে পারে, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করতে পারে, আর তারপর কোনো চিহ্ন না রেখেই উধাও হয়ে যেতে পারে। কয়েক ঘন্টার মধ্যেই সেই ভিডিও পৌঁছে যায় আমেরিকার গবেষণাগারগুলোতে। প্রশান্ত মহাসাগরের ওপারে তখন ইঞ্জিনিয়াররা নেমে পড়েন এক নতুন দৌড়ে। আরও নিচু দিয়ে নিঃশব্দে উড়বে, আরও নিখুঁতভাবে অদৃশ্য হয়ে যাবে এমন মেশিন তৈরির দৌড়ে, যা গত এক দশকে ড্রোন বদলে দিয়েছে যুদ্ধের সংজ্ঞা। এগুলো বানাতে সময় কম লাগে, আর নকল করা খুব সহজ, এবং ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা। ইউক্রেনের বিধ্বস্ত মাঠ থেকে মধ্যপ্রাচ্যের মরুভূমি পর্যন্ত মানববিহীন উড়োজাহাজে ভরে উঠেছে আকাশ। এগুলো লক্ষ্য শনাক্ত করে বিস্ফোরক ফেলে, আর যুদ্ধক্ষেত্রকে পরিণত করে ভবিষ্যতের স্বয়ংক্রিয় যুদ্ধের পরীক্ষাগারে। যুক্তরাষ্ট্র ও চীন যখন নতুন প্রজন্মের মানববিহীন প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, তখন একটি সত্য পরিষ্কার: দূর থেকে পরিচালিত যুদ্ধের যুগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু বড় ড্রোনের আড়ালে আরও নিঃশব্দে চলছে আরেকটা প্রতিযোগিতা, রাডারেরও নিচে। ইঞ্জিনিয়াররা তৈরি করছেন নতুন ধরনের মাইক্রো ড্রোন, যেগুলো হাতের তালুতে রাখা যায়, এমনকি আঙুলের ডগায়ও বসতেও পারে। এই ড্রোনগুলোর ওজন 1 পাউন্ডেরও কম, কখনো কখনো মাত্র কয়েক গ্রাম। তবু এগুলো উঠতে পারে, স্থিরভাবে ভাসতে পারে, আর সবকিছু রেকর্ড করতেও পারে, একেবারে নীরবে। কিছু দেখতে পাখির মতো, আর কিছু একেবারে পোকামাকড়ের নকল। ডানা এমনভাবে ঝাপটায় যে শহরের স্বাভাবিক শব্দের ভেতরেই এগুলো মিলিয়ে যায়। আর তখন প্রশ্নটা থেকেই যায়, যদি যুদ্ধ এতটাই ছোট, এতটাই নীরব হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আমরা কি আদৌ বুঝতে পারবো কখন যুদ্ধ শুরু হলো? স্টেলথ মাইক্রো অস্ত্রশক্তির বদলে বেছে নেয় নীরবতা। এদের কাজ জোর দেখানো নয়, চুপচাপ গোপনে কাজ করা। এই ছোট ডিভাইসগুলো জানলার ফাঁক গলে ভেতরে ঢুকতে পারে, ধসে পড়া ভবনের ভেতর খোঁজ নিতে পারে, অথবা এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে সৈন্য বা বড় উড়োজাহাজ পাঠানো মানেই ঝুঁকি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন প্রযুক্তি যত ছোট হচ্ছে, ততই বাড়ছে দুটি জিনিস: এক, গোপনীয়তা, আর দুই, নিঃশব্দে অভিযান চালানোর ক্ষমতা। ভবিষ্যতে এমনও হতে পারে এই মাইক্রো ড্রোনগুলোর পুরো একটি ঝাঁক একসাথে কোনো এলাকা ভরে ফেলে সুরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। যে ড্রোন দেখতে আর নড়াচড়া করে একটা মশার মতো, তার আলাদা করে স্টেলথ প্যানেলের দরকার হয় না। তার একমাত্র কাজ স্বাভাবিক দেখানো। এই ভ্রমটাই তাকে শক্তি দেয়। এর দাম কম হলেও তার ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। এমন কয়েকটা ছোট, একবার ব্যবহারযোগ্য ডিভাইসেই সৈন্য আর সেন্সর দুটোকেই ব্যস্ত করে রাখতে পারে, শত্রুকে বাধ্য করে সময় আর গোলাবারুদ নষ্ট করতে। এমন কিছুর পেছনে যেটা আসলে ছায়ার মতো। কিন্তু প্রযুক্তি যত ছোট হচ্ছে, কৌশল আর আইন ততটাই পিছিয়ে পড়ছে। সামরিক বাহিনীগুলো এখনো ঠিক করতে পারেনি এই অস্ত্রগুলো আসলে কি কাজে লাগবে। আর কূটনৈতিক ও পর্যবেক্ষকরা হিমশিম খাচ্ছেন এমন কিছুকে নিয়ন্ত্রণ করতে, যেটা এত ছোট, এত সস্তা, আর এতটাই চোখের আড়ালে। এই নজরদারির শূন্যতার মধ্যেই চীন তাদের চালটা দিয়েছে। কারণ সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা হলো সেটাই যেটা আপনি দেখতেই পান না। আর সম্ভবত চীন ঠিক সেটাই বানিয়ে ফেলেছে। 2025 সালের জুন মাসে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয় একটি ড্রোন, যেটা অস্ত্র কাকে বলে সেই ধারণাতেই প্রশ্নের মুখে ফেলে। হুনান প্রদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির একটি রোবোটিক্স ল্যাবে তৈরি এই প্রোটোটাইপের দৈর্ঘ্য মাত্র 1.3 সেন্টিমিটার। দুটি পাতার মতো পাতলা ডানা,
আর 3টি চুলের মতো সূক্ষ্ম পা। প্রচার চলাকালীন একজন ইঞ্জিনিয়ার ছাত্র ডিভাইসটিকে নিজের আঙুলের ফাঁকে ধরে বলেন, আমার হাতে যেটা দেখছেন এটা একটা মশার মতো রোবট, যেটা বিশেষভাবে তৈরি করা হয়েছে তথ্য সংগ্রহ আর যুদ্ধক্ষেত্রে বিশেষ অভিযানের জন্য। কথা শেষ হতেই স্মার্টফোনের নিয়ন্ত্রণে ডিভাইসটা হঠাৎ উড়ে ওঠে। একদম আসল মশার মতো নয়, কিন্তু আকার আর গড়ন এমনই যে চোখ সহজেই ভুল করে। এই তথাকথিত মশা ড্রোন এর মূল উদ্দেশ্য একটাই, অদৃশ্য হয়ে যাওয়া। এর আকার এমন যে বেশিরভাগ সেন্সরের চোখ এড়িয়ে যায়, আর শব্দ এতটাই কম যে সাধারণ পরিবেশের আওয়াজের মধ্যেই এটা মিলিয়ে যায়। এর ডানা ঝাপটানোর ভঙ্গি একেবারে পোকামাকড়ের মতোই এলোমেলো, আর স্মার্টফোনের নিয়ন্ত্রণ এই পুরো অপারেশনটাকে করে তোলে সহজ এবং প্রয়োজনে অস্বীকারযোগ্য। সিসিটিভি এই প্রদর্শনটাকে দেখিয়েছে একটা প্রযুক্তিগত পরীক্ষা হিসাবে। স্পষ্ট কোনো অস্ত্র পরীক্ষার কথা বলা হয়নি, তবে এটাকে নেটওয়ার্কের সামরিক চ্যানেলে দেখানো একটা আলাদা বার্তা দিয়েছে। এটা ছিল প্রমাণ বেজিংয়ের প্রতিরক্ষা গবেষণাগার কত দূর এগিয়ে গেছে আর কতটা পরিকল্পিতভাবে গোপন নজরদারির সীমা ঠেলে দিচ্ছে। অনেক পর্যবেক্ষকই দ্রুত বুঝে ফেলেন সরকারি সম্প্রচারের কিছু কথা ইচ্ছে করেই বলা হয়নি। এই ধরনের একটি ডিভাইস তত্ত্বগতভাবে জানলার ভেতরে ঢুকতে পারে, কোনো সুরক্ষিত স্থাপনা স্ক্যান করতে পারে, অথবা কারো অজান্তেই সবকিছু রেকর্ড করে নিতে পারে। বিশ্লেষকরা আলোচনা করেন এর সম্ভাব্য ব্যবহার নিয়ে, গোয়েন্দাগিরি, ইলেকট্রনিক গুপ্তচরবৃত্তি। যদিও এখনো পর্যন্ত এটা বাস্তবে ব্যবহারের কোনো প্রমাণ নেই। বিশেষ অভিযান এই শব্দটা ইচ্ছাকৃতভাবেই অস্পষ্ট করে রাখা হয়েছে, তবে সীমাবদ্ধতাগুলোও স্পষ্ট। এই ব্যাটারি টিকে থাকে মাত্র কয়েক মিনিট আর বহন করতে পারে শুধু ছোটখাটো সেন্সর বা ক্যামেরা। কিন্তু আধুনিক যুদ্ধে এই কয়েক মিনিটই ভারসাম্য বদলে দিতে পারে। ডজনখানেক একসাথে রক্ষা ব্যবস্থা ম্যাপ করতে পারে, অথবা তা বিঘ্নিতও করতে পারে। আর একটিমাত্র ড্রোনও বিশ্বাস নষ্ট করে দিতে পারে, যেখানে বাতাসে ভেসে থাকা প্রতিটা গুনগুন শব্দই নজরদারির মতো মনে হয়। এই প্রদর্শনের আসল শক্তি ব্যবহারে ছিল না, ছিল মানসিক প্রভাব তৈরিতে। কারণ কি করা সম্ভব তা দেখিয়ে দেওয়া অনেক সময় ব্যবহার করার চেয়েও বেশি শক্তিশালী। আর এমন এক পৃথিবীতে যেখানে তথ্যই যুদ্ধের ভাগ্য ঠিক করে, চীনের সবচেয়ে ছোট ড্রোনটি হয়তো ইতিমধ্যেই তার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। এই ভবিষ্যৎটা যুক্তরাষ্ট্রও দেখছে এবং প্রতিদ্বন্দ্বীদের হাতে এটা যেতে না দেওয়ার জন্য দৌড় শুরু করেছে। প্রতিরক্ষা গবেষণাগার, বিশ্ববিদ্যালয় আর স্টার্টআপগুলো জুড়ে আমেরিকান ইঞ্জিনিয়ার যন্ত্রগুলোকে আরও ছোট করছেন আর শেখাচ্ছেন একসাথে কাজ করতে। এই প্রতিযোগিতা একটা বৈশ্বিক দৌড়ের অংশ, মাইক্রো স্কেল উড়ানের নিয়ন্ত্রণের দৌড়। নরওয়ের ব্ল্যাক হর্নেট ইতিমধ্যেই প্রমাণ করেছে হাতের তালুর সমান ড্রোন কতটা কার্যকর হতে পারে। পশ্চিমা সামরিক বাহিনীগুলো এটা নিয়মিত ব্যবহার করছে। সবচেয়ে নতুন ব্ল্যাক হন্ট 4 আরও বেশি রেঞ্জ দেয়, ব্যাটারি লাইফ বাড়ায় আর বাতাসের বিরুদ্ধে আরও স্থিতিশীল হয়। এই বছরই এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ব্লু ইউএস স্বীকৃতি পেয়েছে। মার্কিন বিমান বাহিনীও নিজেদের মাইক্রো ইউএভি তৈরি করছে, যদিও এখনো পর্যন্ত কোনোটাই প্রকাশ্যে ব্যবহৃত হয়নি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রকল্পগুলো হার্ডওয়্যারের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নিয়ন্ত্রণে। এআই যোগাযোগ ব্যবস্থা আর ঝাঁক সমন্বয়, যেগুলো কম দ্রুত বেগে উড়ে যাওয়ার সময়ের সীমাবদ্ধতা পেরিয়ে যেতে পারে। যদি মাইক্রো ড্রোনগুলো একে অপরের সঙ্গে তথ্য ভাগাভাগি করতে পারে, সংকেত রিলে করতে পারে আর পালা করে নজরদারি চালায়, তাহলে যৌথ নিয়ন্ত্রণ ডজনখানেক স্বল্পস্থায়ী ড্রোনকে পরিণত করতে পারে একটি স্থায়ী ব্যবস্থায়। তবু সীমাবদ্ধতাগুলো স্পষ্ট। ড্রোন যুদ্ধ বিষয়ে টিএসআইএস এর উপদেষ্টা জাকারি কালিনবর্ন মনে করিয়ে দেন, এই সিস্টেমগুলোর ক্ষুদ্র আকার যেখানে গোপনীয়তা দেয়, সেখানেই আবার রেঞ্জ আর স্থায়িত্ব বেঁধে দেয়। তার ভাষায় মাইক্রো ড্রোনের মূল সমস্যাটাই হলো এদের আকার ছোট, আর তাই ব্যাটারিও ছোট। পাখির সমান আকারের প্ল্যাটফর্মগুলো ঝাঁক বেঁধে কাজ করলে কার্যকর হতে পারে, কিছু ক্ষেত্রে ছোট বিস্ফোরকও বহন করতে পারে, কিন্তু স্বল্প পরিসরের কারণে অপারেটরদের টার্গেটের কাছাকাছি থাকতে হয়। কালিনবর্ন সতর্ক করেন, ক্ষুদ্র আকৃতিকরণ এমন গোপন অভিযানও সম্ভব করে তুলতে পারে যেগুলোর উৎস খুঁজে পাওয়া কঠিন। এখনো পর্যন্ত এই সম্ভাবনা কাল্পনিক পর্যায়ে থাকলেও দিন দিন সেটা আরও বাস্তবসম্মত হয়ে উঠছে। এই দ্বন্দ্বটাই বর্তমান মার্কিন গবেষণাকে আকার দিচ্ছে।
কিছু প্রকল্পে মাইক্রো ড্রোনকে দেখা হচ্ছে প্রতিরক্ষামূলক হাতিয়ার হিসাবে, ছোট্ট হুমকি ধ্বংস করার জন্য, ইন্টারসেপ্টর, শত্রুগুলির টানার জন্য, ডিকয়, অথবা বড় সম্পদ রক্ষার জন্য ত্যাগযোগ্য ইউনিট। এজ রানার এআই এর প্রতিষ্ঠা টাইলার জোয়ান সার্সম্যান বলেন, আসল শক্তি হার্ডওয়্যারে নয়, সফটওয়্যারে। তার কোম্পানি তৈরি করছে মেশিন ভিশন, ড্রোন টু ড্রোন যোগাযোগ আর স্বয়ংক্রিয় সিদ্ধান্ত ব্যবস্থা, যাতে ঝাঁকগুলো ন্যূনতম তদারকিতেই কাজ করতে পারে। তার কথায়, ড্রোন ধ্বংস করার জন্য আমাদের কাছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আছে, কিন্তু সেটা খুবই ব্যয়বহুল। এই কথাটাই মনে করিয়ে দেয় কম খরচের ড্রোন ঝাঁক আধুনিক যুদ্ধক্ষেত্রে অনেক বেশি টেকসই। সবচেয়ে বড় বিপদটা হয়তো তৈরি হয় অনিশ্চয়তা থেকে। এই মাইক্রো ড্রোন যদি তথ্য সংগ্রহ করে, তা দেখতে একদমই আলাদা নয় একটি আক্রমণের প্রস্তুতি নেওয়ার ড্রোনের থেকে। সংবেদনশীল স্থাপনার কাছে এমন কিছু ধরা পড়লে ঘটনার সত্যতা জানার আগেই অতিরিক্ত প্রতিক্রিয়া বা উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। বড় ড্রোনের সামরিক ও বেসামরিক ব্যবহারের জন্য আইনি কাঠামো ইতিমধ্যেই রয়েছে, কিন্তু সেই মানদণ্ডগুলো এত ছোট সিস্টেমে কিভাবে প্রয়োগ হবে, সে কাজ এখনও অসম্পূর্ণ। সিরাকিউস বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেররিজম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক উইলিয়াম সি ব্যাংকস বলেন, ড্রোন সংক্রান্ত অধিকাংশ আইন আন্তর্জাতিক মানবিক নীতির ওপর দাঁড়িয়ে, যেগুলো চুক্তি থাকুক বা না থাকুক প্রযোজ্য। তবু বাস্তবে এই আইনগুলো প্রায় লঙ্ঘিত হয়, আর তার ফল খুবই কমই দেখা যায়। ব্যাংকস সাম্প্রতিক উদাহরণ হিসেবে উল্লেখ করেন এস্তোনিয়া ও সুইডেনে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনা। তার মতে, যদি মাইক্রো ইউনিটগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়, তাহলে বিদ্যমান আইনগুলো টানটান করে হলেও প্রয়োগ করার প্রবণতা বাড়ছে। কিন্তু নজরদারির প্রশ্নে নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে। তার স্পষ্ট বক্তব্য, যদি এগুলো ধ্বংসাত্মক ক্ষতি করতে পারে, মানুষকে আহত করতে পারে অথবা সম্পত্তি ধ্বংস করে, তাহলে আইন প্রযোজ্য হবেই। তবু নজরদারি এখনও প্রায় পুরোপুরি আন্তর্জাতিক আইনের নাগালের বাইরে। তার ব্যাখ্যায়, প্রতিটি দেশেই কোনো না কোনোভাবে গুপ্তচর বৃত্তি চালায়, আর সেটা চলে যাকে তিনি বলেন এক ধরনের ধূসর এলাকায়। এই মুহূর্তে দায়বদ্ধতা নির্ধারণ করার জন্য আন্তর্জাতিক উদ্যোগগুলো প্রযুক্তির অগ্রগতির তুলনায় অনেক পিছিয়ে। যেটা শুরু হয়েছিল ছোট, আরও বুদ্ধিমান অস্ত্র বানানোর দৌড় হিসেবে, সেটা ধীরে ধীরে পরিণত হচ্ছে নিয়ন্ত্রণের লড়াইয়ে। আর ভবিষ্যতের যুদ্ধে জয় হয়তো করা যাবে না সবচেয়ে বেশি আগ্নেয় শক্তির দিকে, বরং জয় পাবে সেই পক্ষ যার যন্ত্রগুলো সবার আগে কাজ শুরু করে, সবচেয়ে দ্রুত অদৃশ্য হয়ে যায় আর কোনো চিহ্নই রেখে যায় না। যুদ্ধ একসময় মানেই ছিল ট্যাঙ্ক, বিমান আর বিস্ফোরণ। আজ যুদ্ধ হয় নীরবে, চোখের আড়ালে, যেখানে সবচেয়ে বিপজ্জনক অস্ত্রটা হলো যেটাকে আপনি কখনো দেখতেই পান না। যদি ভবিষ্যতে যুদ্ধ শুরু হয় একটা গুনগুন শব্দ দিয়ে, তাহলে আপনি কি বুঝতে পারবেন যে এটা শুধুই কি পোকা নাকি নজরদারি? ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও গল্প পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।